আমি আপনার কাছে আমি আসবো, মানে এই যে দলাই লামা, তাকে আমি ভারতে আশ্রয় দিলাম 1959 সালে, 54 সালে আমি পঞ্চশীল নীতি প্রণয়ন করছি, তিব্বতকে চীনের অংশ বলছি, এই যে একটা স্ববিরোধিতা, এটা ভারতের সেই সময় স্বাধীনতার পার্সপেক্টিভের পরে এই যে বিদেশ নীতি নির্জোট আন্দোলন, এই বিষয়টা নিয়ে আপনার কি অভিমত? যদি খুব সংক্ষেপে বলেন, আমার বিজ্ঞাপনের বিরতি নিতে হবে, আসতে হবে। স্ববিরোধিতা তো ছিলই, এবং সেই সময় এই স্ববিরোধিতার কারণে ভারতের বিদেশ নীতি তো ধাক্কা খেয়েই ছিল। নেহেরুর ইমেজটা পার্টিকুলারলি সেটা কিন্তু ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। মানে তার আগে পর্যন্ত নেহেরু একটা গ্লোবাল লিডার হিসেবে নেহেরুকে ভাবা হচ্ছে, নেহেরু নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু এই যে স্ববিরোধিতা, যেটা আপনি খুব রাইটফুলি বললেন, ঠিকভাবেই বললেন, সেটা কিন্তু ভারতের বিদেশ নীতিকে সেই সময় ধাক্কা দিয়েছিল। তার চেয়েও বড় ধাক্কা দিয়েছিল নেহেরুর ইমেজকে।